সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানব মাদারবোর্ড কি এবং এর কাজ বা ফাংশন কি কি। চলো শুরু করা যাক। আমরা সবাই জানি কম্পিউটার অনেকগুলো অংশ নিয়ে তৈরি, যেমন সিপিইউ, র্যাম, হার্ড ডিস্ক, মনিটর ইত্যাদি। কিন্তু তুমি কি জানো এইসব অংশকে একসাথে যুক্ত করে রাখে যে জিনিসটা, সেটাই হলো মাদারবোর্ড। এক কথায় মাদারবোর্ড হচ্ছে কম্পিউটারের মা বোর্ড, কারণ সবকিছুই এতে সংযুক্ত থাকে এবং এখান থেকেই কম্পিউটার কাজ শুরু করে। তো মাদারবোর্ড হচ্ছে একটি বড় সার্কিট, যেখানে কম্পিউটারের প্রধান প্রধান উপাদানগুলো বসানো থাকে, যেমন প্রসেসর, মেমোরি, স্টোরেজ ডিভাইস, গ্রাফিক্স কার্ড, পাওয়ার সাপ্লাই এবং আরও অনেক কিছু। এটাকে আবার মেইন বোর্ড, সিস্টেম বোর্ড বা লজিক বোর্ড নামেও ডাকা হয়। এখন চলো দেখি মাদারবোর্ডের প্রধান কাজ বা ফাংশন কি কি। এক, সব কম্পোনেন্টকে যুক্ত করা। এখানে সিপিইউ, র্যাম, হার্ড ডিস্ক, কিবোর্ড, মাউস সবকিছু যুক্ত থাকে এবং একে অপরের সঙ্গে যোগাযোগ করে। বিদ্যুৎ বিতরণ করা। নাম্বার 2, বিদ্যুৎ বিতরণ করা। পাওয়ার সাপ্লাই থেকে যে বিদ্যুৎ আসে, মাদারবোর্ড সেটিকে বিভিন্ন অংশে সঠিকভাবে বিতরণ করে। নাম্বার 3, তথ্য আদান প্রদান। সিপিইউ, র্যাম, হার্ড ডিস্ক একে অপরের সঙ্গে তথ্য আদান প্রদান করে মাদারবোর্ডের মাধ্যমে। 4, বায়োস বা ইউইএফআই নিয়ন্ত্রণ। মাদারবোর্ডে একটি চিপ থাকে যাকে বায়োস বলা হয়। এটি কম্পিউটার চালু হওয়ার সময় সমস্ত হার্ডওয়্যার পরীক্ষা করে। নাম্বার 5, এক্সপ্যানশন বা কার্ড সংযোজন। মাদারবোর্ডে পিসিএলই স্লট থাকে, যেখানে গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড ইত্যাদি লাগানো যায়। 6, স্টোরেজ ডিভাইস। হার্ড ডিস্ক বা এসএসডি সংযোগ হয় SATA বা M.2 পোর্ট দিয়ে, যা মাদারবোর্ডের মাধ্যমেই সম্ভব। 7, ইনপুট বা আউটপুট ম্যানেজমেন্ট। ইউএসবি পোর্ট, এইচডিএমআই, অডিও পোর্ট, ল্যান সবকিছুই মাদারবোর্ড নিয়ন্ত্রণ করে। 8, ক্লক এবং টাইমিং কন্ট্রোল। এটি সিস্টেম ক্লকের মাধ্যমে সব প্রক্রিয়া নির্দিষ্ট সময় অনুযায়ী পরিচালনা করে থাকে। এবার চলো দেখে নিই মাদারবোর্ডের প্রধান অংশগুলো। 1, সিপিইউ সকেট, যেখানে প্রসেসর বসে। 2, র্যাম স্লট, এখানে মেমোরি কার্ড লাগানো হয়। 3, চিপসেট, সিপিইউ, র্যাম এবং অন্যান্য ডিভাইসের সংযোগ নিয়ন্ত্রণ করে। 4, বায়োস চিপ, কম্পিউটার চালু হওয়ার নির্দেশ দেয়। 5, SATA and M.2 স্লট, স্টোরেজ ডিভাইস লাগানোর জন্য। 6, পিসিএলই স্লট, গ্রাফিক্স কার্ড বা অন্য এক্সপানশন কার্ড লাগানোর জন্য। 7, পাওয়ার কানেক্টর, বিদ্যুৎ সংযোগের জন্য। 8, ইউএসবি, এইচডিএমআই, অডিও পোর্ট, বাহ্যিক ডিভাইস সংযোগের জন্য। তাহলে সংক্ষেপে বলা যায় মাদারবোর্ড হলো কম্পিউটারের মূল ভিত্তি। এটি ছাড়া কম্পিউটার কখনো কাজ করতে পারে না। এটি সমস্ত অংশকে যুক্ত করে রাখে এবং সমন্বয় করে কম্পিউটার চালু রাখে। এখন তোমার কম্পিউটার কোন মডেলের মাদারবোর্ড ব্যবহার করা হয় কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দাও, কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন একটি টপিকে। ততক্ষণ পর্যন্ত
স্টে কানেক্ট, স্টে অরিজিন কম্পিউটার ট্রেনিং সেন্টার।